আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্যাপিটাল মাহফিলে এই আয়োজনকে উপভোগ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের অত্র আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরা হচ্ছ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য থেকে আমি তোমাদেরকে বাছাই করে বের করে এনেছি। উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে শ্রেষ্ঠত্ব বর্ণনা করি শুধুমাত্র ক্ষান্ত হন নাই, দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় আল্লাহ উম্মতে মুহাম্মাদির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মতো মহাগ্রন্থ কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে সম্মানিত করেছি, মর্যাদাবান করেছি। এই বানি আদমের মধ্যে সমস্ত নবীদের উম্মতদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির মর্যাদা সবার থেকে বাড়িয়ে দিয়েছেন। দুনিয়াতেও যেমনি বাড়িয়েছেন, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তেমনি বাড়িয়ে দিয়েছেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে, ইন্না ফিল জান্নাতি 20 ওয়া মিআতা সাফফিন, জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাদেরকে নিয়ে মোট 120টা কাতার হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেন, সামানুনা মিন উম্মতি, এর মধ্যে 80টা কাতার হবে আমার উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে তাওরাত কিতাব দান করলেন, হযরত মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তে গিয়ে তাওরাত কিতাব পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলেন। এসে বললেন, রব্বুল আলামিন, আমি তাওরাত কিতাব পড়েছি, আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, তাওরাত কিতাব পড়তে গিয়ে আমি এমন একটা উম্মতের সন্ধান পেয়েছি, এমন একটা জাতির সন্ধান পেয়েছি, তাহারাতুহুম বিল মাই ওয়াত তুরাব, আল্লাহ ওই উম্মতটা পবিত্রতা অর্জন করবে মাটি এবং পানি দ্বারা। হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন মাটি এবং পানি দ্বারা পবিত্রতা অর্জন করা খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত পেশ করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন ফাজআলহুম উম্মতি, যে উম্মতের পবিত্রতা অর্জন করা এত সহজ, ওই উম্মতটা আপনি আমারে দিয়ে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, না না না, এটা তোমাকে দেয়া যাবে না। হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, তাওরাত কিতাব পড়তে গিয়ে আমি আরেকটা উম্মতের সন্ধান পেয়েছি, হুমুশ শাফিউন ওয়াল মুশাফফাউন, ওই উম্মতটাও কিয়ামতের ময়দানে হাসরের দিনে একজন আরেকজন যেমনি ভাবে হাসরের ময়দানে আমি মুসাও ইয়া নাফসি বলতে থাকবো, কিন্তু ময়দানে মাহশারে ওই উম্মতটা একজন আরেকজনের সুপারিশ করে জান্নাতে ঢুকায়া দিবে। অর্থাৎ ওই উম্মতকে তুমি এমন পাওয়ার দিবে
যে উম্মত পাওয়ার পেয়ে একজন আরেকজনকে সুপারিশ করার ক্ষমতা লাভ করবে, ফাজআলহুম উম্মতি, আল্লাহ এই উম্মতটা তুমি আমারে দিয়ে দাও। আমার আল্লাহ ডেকে বললেন, না না মুসা, এই উম্মতটাও তোমাকে দেয়া যাবে না। হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা আলাইহিস সালাম আবার রিটার্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে বললেন, আল্লাহ তাআলা দুইটা উম্মতের প্রশংসা নিয়ে আসলাম, আপনি দিলেন না, আমি আরেকটা উম্মতের প্রশংসা নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, তাওরাত কিতাব পড়তে গিয়ে আমি আরো একটা জাতির সন্ধান পেয়েছি। ওই উম্মতটার বৈশিষ্ট্য হচ্ছে কাফফারাতু খাতায়াহুম as-সালাওয়াতুল খামস। রব্বুল আলামিন ওই উম্মতটা দৈনন্দিন 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর 5 ওয়াক্ত নামাজের বদৌলতে বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো তুমি মাফ করে দিবা। যেমন অন্য একটি হাদিসের মধ্যে নবীজি বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি তোমাদের দেশে এমন কোন বাড়ি দেখেছো যেই বাড়ির সামনে স্বচ্ছ ঝর্ণা প্রবাহিত হচ্ছে এবং সেই বাড়িওয়ালা প্রতিদিন সেই পানি দ্বারা দৈনন্দিন 5 বার গোসল করে? নবীজি প্রশ্ন করলেন, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তাহলে কি ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, ফাযালিকা as-সালাওয়াতুল খামস, ওই এইরকম ভাবে দৈনন্দিন যে ব্যক্তি 5 বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তার হৃদয়টাকে পাক সাফ বানায়া দিবেন। হযরত মুসা আলাইহিস সালাম এভাবে করে বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন এবং এসে বললেন, আল্লাহ, আমি একটা উম্মতের প্রশংসার কথা শুনেছি, আমি একটা উম্মতের বৈশিষ্ট্য আমি পেয়েছি তাওরাত কিতাবের মধ্যে। আজ হযরত মুসা আলাইহিস সালাম যতবার আল্লাহর কাছে উম্মতের প্রশংসা নিয়ে আসলেন, আল্লাহ প্রত্যেকবারই মুসা আলাইহিস সালামকে বললেন, না মুসা, এটা হচ্ছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সর্বশেষ মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহি উম্মাতান, তাওরাত কিতাব পড়তে গিয়ে আমি শেষ দিকে আরেকটা উম্মতের সন্ধান পেয়েছি। হুম খায়রুল উমাম ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রব্বুল আলামিন ওই উম্মতটা হবে এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মত, আপনি তুমি এই উম্মতটা দিয়া দাও। আল্লাহ বললেন, না 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 মুসা, এটাও তোমাকে দেওয়া যাবে না, এটাও আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুকাতিল ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত এই হাদিসের শেষ দিকে এসেছে, হাত্তা তামান্না মুসা আলাইহিস সালাম আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন, এতবার আমি উম্মতে মুহাম্মাদের প্রশংসা শুনলাম, আমি মুসারে তুমি একটা উম্মত যেহেতু দাও নাই, আমি এবার তোমার কাছে দরখাস্ত করি, আমাকে তুমি উম্মতে মুহাম্মাদি বানায়া দাও। আল্লাহ বললেন, না মুসা, এটাও তোমাকে দেয়া যাবে না, এটা ঈসা রূহুল্লাহর জন্য বাজেত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, ইন্নিসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। আল্লাহ বললেন, মুসা, তোমাকে আমি রাসূল হিসাবেই নির্ধারণ করেছি, সুতরাং তুমি এটাতেই সন্তুষ্ট থাকো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি এতেই সন্তুষ্ট, আর কিছু লাগবে না। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মাদির দাম আল্লাহ রাব্বুল আলামিন এই যুগের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিজেদের দাম বুঝে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।